This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি শ্রেয়া। রাজ্যের বিজেপি ক্ষমতায় এলে সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে একবার, তাহলে সক্রিয়ভাবে ভারত বিরোধীদের বিরুদ্ধেও সার্জিক্যাল স্ট্রাইক করবে। কি বললেন শুনুন। এই যেদিন সিঁদুর অপারেশন হলো, সাকসেসফুল অপারেশন, মাসুদ আজহারের পুরো ফ্যামিলিকে একেবারে ভ্যানিশ করে দিল ভারতের বীর সেনারা। 100 কিলোমিটার ভিতরে ঢুকে মারল। 100 কিলোমিটার, দিস ইজ ফার্স্ট টাইম। 1971-এও 100 কিলোমিটার ভিতরে যায়নি। সেই দিন একটা মক ড্রিলের কথা ভারত সরকার বলেছে। 6 তারিখে এই মিডনাইটে অ্যাকশন হয়েছে। সেলিম যেমন 3 বার ভোটে হেরেছে পরপর, শতরূপ নাকি একটা আছে, সেও 4-5 বার ভোটে হেরেছে। সবগুলোই হারে ভোটে, আবার যত দাঁড়াবে হারবে। এবং হারা শুধু নয়, এরা সিকিউরিটি মানিও ফেরত পায় না। এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট, এক্স অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম খুলে দেখুন, নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিরা করেনি এরা। বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন। কি বাজে ভাবে 6 তারিখে ওদের পোস্টগুলো দেখুন, নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছে। তারপরে 7 তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে, মুখ বন্ধ। ইনসাফ মিছিলও পাবেন না, তেরঙ্গা মিছিলও পাবেন না। প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতে। অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে, 26-এ বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত। আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে, 24 ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসবে। রাজ্যের বিরোধী দলনেতা এইরূপ মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি, যেখানে ভারত সরকার ইতিমধ্যেই সীমান্ত সুরক্ষার জন্য গাইডলাইন দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে দুবার ভার্চুয়াল বৈঠক করেছেন। জানিয়েছেন এই লড়াই সবাইকে একসাথে লড়তে হবে। এই পরিস্থিতিতে প্রত্যেকের উচিত ঐক্যভাবে থাকা, দেশের এবং রাজ্যের সরকার ও আইন রক্ষাকারী সংস্থাগুলি গাইডলাইন মেনে চলা। সেখানে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা এইরূপ মন্তব্যে রাজনৈতিক রং লাগানো কি দরকার? এইরূপ আরো আপডেট পেতে চোখ রাখবেন সংবাদ শিরোনামের পর্দায়। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।